ভাইবেন। যেটা মূল বিষয় হচ্ছে আজকে আমাদের সামনে জুলাই মাসে ডবল যেটা টাকা পাই, 14 পে বলুন বা 13 পে বলুন বা রপা, যা হোক যেটা পারেন বলেন, সেটার একটু ক্যালকুলেশন আর কি, আর কিছু না। অনেকদিন পর ভিডিও আজকে ছাড়ছি। যাই হোক, যে কোনো পেশারে আমি ছিলাম, হয়তো সেভাবে ভিডিও আসতে পারেনি। দেখুন, যারা নতুন সদ্য প্রমোশন নিয়েছেন তাদের আমি এটা হিসাব করছি, তারপরে অন্যদিকে যাচ্ছি। যারা প্রমোশন নিয়েছেন 8 নম্বর লেভেলে পাচ্ছেন, এএসআই যারা আছেন, এএসআই তাদের বেতন হচ্ছে, বেসিক হচ্ছে 29,500। তাহলে 29,000 বেসিক যদি হন, যদি 60 দিনের অতিরিক্ত বেতন যদি এ মাসে প্রোভাইডেড করে, তাহলে 29,000 500 গুণিত 2, তাহলে কত হয়? 59,000। ওকে, এটার কি পাবো আমরা? ডিএটা পাবো। ডিএ এখন 18%, অর্থাৎ 29,500 টাকার 18% ডিএ সমান, যেহেতু দুটো হবে মানে ডবল ইনক্রিমেন্ট, তাহলে 59,000 টাকার 18% ডিএ হবে আপনার 10,620 টাকা। ওকে, তাহলে সর্বমোট হচ্ছে 69,620 টাকা। এখানে ট্যাক্স বাবদ 200 টাকা হয়তো কাটে, তাহলে 69,420 টাকা এই বছরে আপনি 14 পে হিসাবে পাচ্ছেন। ঠিক আছে। অন্যদিকে যদি হিসাব করতে চাই, দেখুন, কেউ যদি প্রথম সদ্য প্রমোশন নয় বা সদ্য কেউ কনস্টেবলে ঢুকেছেন, 22,700 টাকা তার যদি বেসিক হয়, তাহলে সেম একই 22,700 ইন্টু 2, তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে 22 দুগুণে 44, 45,400 টাকার মতো। ঠিক আছে, এটার 18% আমরা করে নেবেন। 45,400 ইন্টু 18% যা হবে সেটাই, অর্থাৎ হচ্ছে বেসিক প্লাস ডিএ যা টাকা হবে, ইকুয়াল যা টাকা হবে, এবং সেটা থেকে 200 টাকা পিটি ট্যাক্স, অর্থাৎ প্রফেশনাল ট্যাক্সে বাদ দিয়ে যে টাকাটা পাবেন, সেটাই হচ্ছে আপনাদের 14 পের হিসাব ক্যালকুলেশন। ওকে, আর বিস্তারিত করছি না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।